আমার ডিপ্লোমা কলেজের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে আমরা পৌঁছে গিয়েছিলাম। আইএসটি ফুলিয়ার আমাদের প্রথম দিককার স্যার এবং কিছু জুনিয়রদের সাথেও আমরা দেখা করি। এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় মন্ত্রীকে বরণ করে নেওয়া হচ্ছে তাদেরই সরকারের একজনের তরফ থেকে, শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের প্রতিনিধি। বাকি টেক্সটাইল মিনিস্টার অনেকেই ছিলেন। উনি আমাদের গর্বের বীরেন পোশাকের সাথেও দেখা করেন, দেখতে পাচ্ছেন তার পেছনে স্টল রয়েছে। মিনিস্ট্রি অফ টেক্সটাইলের অনেক উচ্চ পদাধিকারীরাও ছিলেন। তো সেখানে সবার উপস্থিতির মাঝখানে কিছু আলাপচারিতা হয়, কিছু জিনিস যা বীরেন পোশাক তৈরি করেছিলেন সেগুলো দেখাচ্ছেন। আমাদের বন্ধুও আছে আগে, তারই ফাঁকে আমি একটা ছবিও তুলে নিই যার সাথে। কয়েকদিন ধরে ভাবছিলাম একটা ছবি তোলা হবে। এখানে দেখে নিন সবাই কি সুন্দর স্টলটা লাগিয়েছে। অনেক যারা আমাদের পশ্চিমবঙ্গের তাঁত শিল্পের সাথে যুক্ত আছে তারা তাদের স্টল লাগিয়েছে। আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। সে খুব ভালো, নিজের সারদা হ্যান্ডলুমস বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এবং তাতে সে বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে বিক্রি করে। আরও অনেকেই আছে। খুব সুন্দর একটি এক্সিবিশনের মতো করা হয়েছে। সবাই তাদের নিজেদের উৎপাদন, তাদের শিল্পকলা তুলে ধরেছেন। খুব সুন্দর, এক একটা শাড়ির কাজ, তাদের রং খুব সুন্দর ছিল, যেটা আমরা টেক্সটাইলে পড়াশোনার সাথে সাথে জানতে পারি। একটা লুমের সেট আপও ছিল, যেটা আমাদের ইনস্টিটিউটে অ্যাটাচ করা হয়। আমার বন্ধুর সাথে আমাদের ব্যাচের আমরা তিনজনই উপস্থিত ছিলাম, আমি, প্রলয়, রাজু। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমার বন্ধুর কিছুটা আলাপচারিতাও হয়। তার কাছে জানতে চাই যে সে কি করছে, কিভাবে সে যুক্ত। তো এটা আমাদের জন্য খুব গর্বের যে আমাদের সাথে আমরা যারা একসাথে পড়াশোনা করেছি এই টেক্সটাইল নিয়ে একদম প্রথম দিক থেকে, এই আইএসটির প্রথম ছাত্র হিসাবে, তাদের মধ্যে একজন আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো এটা আমাদের জন্য খুবই গর্বের। তো তারপরেই আমরা আমাদের কলেজের যে নতুন বিল্ডিং, যেখানে আগামী প্রজন্ম তারা এই হাইটেক ফেসিলিটির সুযোগ সুবিধা পাবে, সেটা ঘুরে ঘুরে দেখি। খুবই টুকরো টুকরো ভিডিও আমার কাছে রয়েছে। সব কিছু একভাবে অনেকটা ভেবে চিন্তে ভিডিওটা করা হয় না, কিন্তু যেসব টুকরো জিনিসগুলো ফোনের মধ্যে অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা। দেখুন রুমটা কি সুন্দর, কতটা আলোময়, আর্কিটেকচারের একদম আধুনিক প্রযুক্তি সব এবং আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এটা লাইব্রেরি, অসাধারণ। যে কোনো ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলের লাইব্রেরির সাথে টক্কর দিতে প্রস্তুত। দেখুন অসাধারণ একটি বড় লাইব্রেরি, সাথে আলোর ব্যবস্থা, বসার ব্যবস্থা অসাধারণ। ইনফ্রাস্ট্রাকচার আপনারা বলতে গেলে এখনকার দিনের আধুনিক যুগের যা যা প্রয়োজন, যেসব সম্পূর্ণ বাতানুকূলিত এসি ব্যবস্থা রয়েছে, অসাধারণ। আমাদের খুব ভালো লাগছিল যেখান থেকে, যে কলেজের একদম প্রথম দিককার ছাত্র 2015 সালে যখন আমরা একটা ছোট্ট ঘরে আমাদের এই শিক্ষা আমরা নিই, সেখান থেকে সেই কলেজই আজকে এত বড়, এত ভালো একটি জায়গায় পৌঁছেছে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু আধুনিকতার দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। ফেসিলিটি দুর্দান্ত। আগামী প্রজন্ম কিছুটা হিংসেও হচ্ছিল বটে আমাদের সময় আমরা পাইনি, যেমনটা হয় সাধারণত। কিন্তু হ্যাঁ, আমরা খুব খুশি যে আগামী প্রজন্ম তারা এইসব ফেসিলিটির মধ্যে পড়াশোনা করে এইসব সুযোগ সুবিধা তারা উপভোগ করবে। সম্পূর্ণ সরকারি খরচায়, খুবই কম খরচায় টেক্সটাইল, যেটা আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের নদিয়া, শান্তিপুর, ফুলিয়া, মুর্শিদাবাদের গর্বের জিনিস, সেইগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। এটা একটা কেমিক্যাল ল্যাব, প্র্যাকটিক্যাল ল্যাব। দেখুন কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটের মনেই হবে না, ফ্যাসিলিটিগুলো অসাধারণ। আর একটা বিশেষ জিনিস আমার যেটা চোখে পড়ে সেটা হলো আলো। প্রাকৃতিক আলো, শুধুমাত্র যে নয় যে দিনের বেলা লাইট জ্বালিয়ে কৃত্রিমভাবে আলোর প্রয়োজন হবে না, এমন ব্যবস্থা করা হয়েছে যাতে দিনের বেশিরভাগটা সময় আলো খেলা করতে পারে এবং যতটা সম্ভব বিদ্যুতের ব্যবহারকে কমিয়ে আনা যেতে পারে। তো
সেই দিকটায় প্রচণ্ডভাবে এখানে নজর রাখা হয়েছে। খুব সুন্দর। আমরা দ্বিতীয় তলে পৌঁছে যাই। মানে আমরা জাস্ট প্রথম দিনের মানে আমরা জাস্ট উপভোগ করতে চাইছিলাম যে কি তৈরি করা হয়েছে। দেখুন, এটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসের, মানে বুঝতেই পারছেন আপনি, আমাদের ফুলিয়ার মতো ছোট্ট গ্রামে এই এমন উন্নত মানের কোনো রকম ফেসিলিটি আপাতত আমরা দেখিনি, বাট আইএসটি ফুলিয়া সেটা করে দেখিয়েছে এবং এর পেছনে অনেকের প্রচেষ্টা রয়েছে। আমরা তো জানি, আমরা তো একদম সেটাই আলোচনা করছিলাম যে একদম প্রথম দিককার আমরা স্টুডেন্ট হয়, আমরা জানি যে কি কোন জায়গায় কিভাবে কত বাধা অতিক্রম করে এই বিল্ডিং, এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। তো অনেকেই পরিবর্তন হয়ে গেছেন। যারা এই কাজ শুরু করেছিলেন তারা শেষ করতে পারেননি। তাদের মধ্যে কয়েকজন আছেন যারা এই কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটাল ক্লাসরুম, এখানে ডিজিটাল বোর্ডও ইনস্টল করা হয়েছে প্রেজেন্টেশন, ক্লাস বা ওরিয়েন্টেশন সব কিছুর জন্য। তো মানে অত্যাধুনিক, মানে আপনি যা যা কল্পনা করতে পারেন একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তার সব কিছুই এখানে রয়েছে। তো আমরা একটু সুযোগ পেয়ে দেখলাম আমাদের বন্ধুদেরই ওয়েবসাইটে কিছু দেখছিলাম যে কীভাবে কী কাজ করে ডিজিটাল বোর্ডটাকে একটু ব্যবহার করে। তো সেটাই পরীক্ষণ চলছে। প্রলয়ার রাজু তারই চেষ্টা করছে কীভাবে এটাকে ব্যবহার করা যায়, কীভাবে কী জানা যায়। তো এটাই আমরা একটু খুঁটিনাটি করে দেখছিলাম। তো দেখুন আমরা কতটা খুশি। তো সেখানেই আমরা জাস্ট আমাদের কলেজেরই আইএসটি ফুলিয়ারই গভর্নমেন্ট ওয়েবসাইটে যাই। তো দেখুন ক্লাসরুমের সিটিং ক্যাপাসিটি, বেঞ্চেস, অ্যালাইনমেন্ট, ডিজিটাল হোয়াইট বোর্ড, এভরিথিং, মানে সব কিছু জাস্ট অসাধারণ। এবং দেখুন মানে প্র্যাকটিক্যাল রুম এটা। এখানেও আলোর, যেটা আমরা বলেছিলাম যে আলোর চলাচলের সব কিছু খুব ভালোভাবে নজর রাখা হয়েছে। আবার আরেকটি ল্যাব, দেখুন সব কিছু রয়েছে। কেমিক্যাল ল্যাবে যা যা প্রয়োজন, সিঙ্ক, মানে কোনো কিছু ধোয়াধুয়ি, হাত ধোয়ার জন্য জলের ব্যবহার, সব কিছু ইনস্টল করা হয়েছে এবং সবগুলোই আধুনিক, অত্যাধুনিক। মানে এইসব মানে প্রজেক্টগুলো মানে আজ থেকে 100 বছর, যাতে 50-60 বছর, 100